নমস্কার, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আমি অনিতার ব্লগে আরও একটি ছোট্ট পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো যেহেতু বাইরে খুবই গরম ওয়েদার, দেখছেন একটাও গাছের পাতা নড়ছে না। আর আমরা এখন খাবো আম মাখা, সেজন্য আম পেড়ে নিয়েছি। তো যখন আমগুলো এবার ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়া যাক। তো এই যে বোন গাছ থেকে তো আম পেড়ে এনেছিল, আমগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছে। আর ভালো করে ছাড়িয়ে নেওয়ার পরে আমরা আমটাকে গ্রেট করব না। তো অনেকে গ্রেট করে আম মাখা খান, তো আমরা দেখুন এরকম ছোট ছোট করে পাতলা পাতলা করে পিচ করে নিচ্ছি। তো আপনি যেমনভাবেই করতে পারেন, সেটা আপনার ব্যাপার। তো আমরা এবার এরকমভাবে করছি, তো সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। একদম পুরো পাতলা পাতলা করে কেটে নেবেন, তাহলে কী হবে, মশলাগুলো ভালো মিশবে আমের মধ্যে। তো আম তো কাটা হয়ে গেছে, আর তারপর একদম ছোট ছোট করে লঙ্কাগুলোও কেটে নিচ্ছি গোল গোল করে। কাঁচা লঙ্কা তো কেটে নেওয়া হয়ে গেছে। আর এবার আমের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন লবণ। তো লবণের পরিমাণটা তো একটু দিতে হবে, যেহেতু টক জিনিস, তো ওটা ছাড়াই তো চলবেই না। আর লবণ দেওয়া হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর তারপরে দিয়ে দিলাম উপর থেকে একটু মরিচের গুঁড়ো, সাথে একটু ভাজা জিরার গুঁড়ো রয়েছে। আর তারপরে দিয়ে দিচ্ছি দেখুন ওপর থেকে হালকা করে অল্প স্বাদ মতো চিনি। তো আমরা দুটো আমে যেমন দিতে হয় তেমন দিলাম। আর তারপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি আর একটু স্বাদ হওয়ার জন্য লাল লঙ্কার গুঁড়ো। তো যেহেতু এটা বাড়িতেই লঙ্কা গুঁড়ো করা, অসুবিধা নেই খেলে। তারপরে ভালো করে এবার মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে 5 মিনিট কি 10 মিনিট মতো রেখে দেবো, তারপরে গিয়ে আমরা খাবো। তো এই দেখুন ভালো করে মিক্সড করাও হয়ে গেছে। তো এই যে কালারটা এসছে, আর বোন মাখিয়েছে, এই জন্য বোন ফার্স্ট ট্রাই করে দেখছে। এটা বুঝতেই পারছেন রিয়াকশান দেখে। এই যে তারপরে আমি আর আমার ছেলেও শুরু করে দিয়েছি। আর বহুদিন পরে, যেহেতু আমরা 1.5 বছর পরে বাড়িতে এলাম ইলেকশনের জন্য, তো এই যে দেখুন অনেক দিন পরে মানে নিজেদের বাড়ির গাছের আম এইভাবে মাখা করে খাচ্ছি। তো সত্যি এটা বলে বোঝানোর নয়, তো হেবি সুন্দর টেস্ট হয়েছিল। আর এরকম গরমের সময় আর রৌদ্রের সময় তো মানে কোনো ভাষাই নেই এটার। তো আপনারা একবার ট্রাই করে দেখবেন অবশ্যই বাড়িতে। একবার মা যখন আগেরবার এসেছিল, এই যে আম মাখা তো খাওয়া হয়ে গেল। আর এই যে এখনো বোন খাচ্ছে ওধারে, দেখো দেখো বাবা। আর আছে, আর আমার ছেলে খাওয়া হয়ে গেছে। তো হেভি টেস্ট হয়েছিল, আপনাদের সাথে তো শেয়ার করলাম। আপনারা পারলে এখন যেহেতু আমের সিজন চলছে, এরকমভাবে একবার ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।